মাননীয়া, আমার বাড়ির সামনে রাস্তার মোড়ে আপনার ছবিটা জ্বলজ্বল করছে। আমি আমার পুরনো সেলাই মেশিনটায় তেল দিচ্ছি। মেয়ে বলেছিল ওটা বেচে দিতে, দিইনি। এখন দেখছি ঠিকই করেছি। পাশের ঘরে শুয়ে কাঁদছে আমার মেয়ে। সকালে বাজারে গিয়েছিল, কে যেন বলেছে ও নাকি চুরি করে চাকরি পেয়েছে। বিশ্বাস করুন মাননীয়া, এমনটা নয়, এমনটা মোটেও নয়। আমার মেয়ে বরাবর লেখাপড়ায় ভালো ছিল। টিচার হবার পর ভেবেছিলাম বিধবার দুঃখ বোধহয় ঘুচল, কিন্তু হঠাৎ খবরে শুনলাম চাকরি গেছে ওর। চাকরি গেছে ওর মতো প্রায় 26,000 ছেলেমেয়ের। 2016 সালের গোটা প্যানেলটাই নাকি বাতিল করেছে হাইকোর্ট। মাননীয়া, একজন অসহায় বৃদ্ধা আপনাকে জিজ্ঞাসা করছে গোটা ঘটনায় দায় কার? এখন আপনি এই রায়কে বেআইনি বলছেন, কিন্তু একটু সহজভাবে বুঝিয়ে দেবেন কেন এই রায় বেআইনি? ওএমআর শিট স্ক্যান করার জন্য বরাত দিলেন নাইসা নামের একটি সংস্থাকে। আপনি জানতেন না এই বরাত সংবিধান বিরোধী? ওএমআর শিটের আসল কপি নষ্ট করে দেয় এসএসসি। কোনো মিরর ইমেজ পর্যন্ত রাখেনি। বলতে পারেন এর পিছনে যুক্তিটা কি ছিল? প্যানেলে নাম নেই এমন ব্যক্তি চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে। মেধা তালিকায় প্রার্থীদের নম্বর পর্যন্ত প্রকাশ করা হয়নি। এর পরেও আপনি বলবেন সব কিছু হয়েছে নিয়ম মেনে? এর পরেও বলবেন আদালতের সিদ্ধান্ত বেআইনি? শুধু কি তাই, বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল। সে সবই তো আপনার অনুমতিতেই হয়েছিল। এই অতিরিক্ত শূন্যপদের সুবিধা পেয়েছিল অঙ্কিতা অধিকারীর মতো প্রভাবশালী বা বিত্তশালী পরিবারের মেয়েরা। আর আমার মেয়ে, জানেন, পরীক্ষার প্রিপারেশন নিতে দিনে 16 ঘন্টা মুখ গুজে পড়তো মেয়েটা। খিদে তৃষ্ণা ভুলে গিয়েছিল। কার পাপে আজ ওর এই শাস্তি বলতে পারেন? এখন আপনি বা আপনার দল অবশ্য নন্দ ঘোষ খুঁজে পেয়ে গেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে বলিকাঠে চড়িয়ে কার্পেট পেতেছেন সরীসৃপ ভরা ভাঙা মেঝেতে। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এরা তো দাবার এক একটা বোড়ে মাত্র। আসল মাথাটা কার মাননীয়া? গারদবন্দি হওয়ার আগে পার্থবাবুর শেষ ফোনটা গিয়েছিল কার কাছে? আপনি আবার মঞ্চে, আপনি আবার বলছেন লড়াইয়ের কথা, আপনি আবার বলছেন 10 লক্ষ চাকরি রয়েছে আপনার হাতে। এই শিল্পবন্ধা পশ্চিমবঙ্গে এই 10 লক্ষ চাকরি রয়েছে কোন খাতে একটু জানাবেন মাননীয়া? আমার মেয়ে চপ ভাজতে পারে না, আমার মেয়ে পিঠে বানাতে পারে না। 2 দিন হলো মেয়েটার দাঁতে কুটো পর্যন্ত কাটেনি। আপনি তো রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, ভিক্ষার চাল দিয়েছেন, খয়রাতের 1000 টাকা দিয়েছেন। কেবল যোগ্য ছেলে মেয়েদের চাকরিটাই দিতে পারেননি। অপরাধ নেবেন না। ইতি এক অসহায় রাজ্যবাসী।